পুরো প্যানেল বাতিল করা হলো। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি প্যানেল বাতিল করা হলো, এই মুহূর্তের বিগ ব্রেকিং। এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি মামলার রায়দান শুরুর পরেই যে খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে, বিগ ব্রেকিং। এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। 23,000 নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 23,000 নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি মামলার রায়দান ইতিমধ্যেই শুরু হয়েছিল, তবে তারপরেই যে খবর এসে পৌঁছেছে এই মুহূর্তের ব্রেকিং, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। আজকে যে রায়ের দিকে তাকিয়েছিল বহু মানুষ, আজকের এই রায় কি হবে? তবে শেষ পর্যন্ত 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, এসএসসি এই যে পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট, তাহলে এর পরে কি হবে? হাইকোর্ট এরপরে কি পদক্ষেপ নেবে? দেখো, এরপরে কি ব্যবস্থা আদালতের তরফে কি করা হবে সেই দিকেই কিন্তু এখন প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কেননা 281 পাতার মামলা, তার 281 পাতার যে রায়, তার মধ্যে কিন্তু স্পষ্ট করা রয়েছে এর উত্তর কি হতে চলেছে। এর আগেও আমরা দেখেছি, এই যে এর আগেও প্রায় 5,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল, যারা চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়েছিল, তা নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট এই 6 মাসের ডেডলাইনের মধ্যে তারা কিন্তু আজকের এই রায়দান করলেন এবং গোটা প্যানেল, যে প্যানেল নিয়ে বিতর্ক ছিল, সেই গোটা প্যানেল কিন্তু বাতিল করে দেয়া হলো আজকে হাইকোর্টের রায়। এবং এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে, প্যানেল বাতিল হলেও এর পরে কি হবে, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা এখনো পর্যন্ত মনে করছেন তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর কিন্তু এখনো পর্যন্ত দেয়া হয়নি। যারা রয়েছেন একটু কথা বলবো। ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে, পুরো প্যানেল বাতিল করে দেয়া হয়েছে, আপনারা কি চাইছেন? না, বাতিল কেন হবে? যারা অযোগ্য, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্পিং করেছে, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে সর্বোপরি, তাদের চাকরিটা বাদ যাওয়া উচিত এবং সেটা বিচারপতি বিচার করুক। আমাদের তো বলার কিছু নেই, কারণ তারা আছে, আমরা মহামান্য হাইকোর্টে এসেছি, তারা যেটা রায় দেবেন সেটা আমরা তো অবশ্যই মেনে নেব এবং তার উপরে যেটা হবে সেটাই সত্য। ঠিক আছে, এটাই আসলে আমাদের বলার ছিল, বুঝলেন? এবং যারা রয়েছেন তারাও চাইছেন যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন সেই প্যানেলে, তারা যেন, তাদের যেন জন্য কোনো বিকল্প ব্যবস্থা আদালতের তরফে করা হয়, আদালতের তরফে যাতে একটা স্পষ্ট উত্তর দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর চাকরি প্রার্থী, তারা অপেক্ষা করছেন আদালত ঠিক কি উত্তর দেয় এরপরে, আদালত ঠিক কি নির্দেশ দেয় এরপরে, সেই দিকে কিন্তু তারা প্রত্যেকে তাকিয়ে সঙ্গে রয়েছে। থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন এসএসসি মামলাকারী রয়েছেন, লক্ষ্মী তুঙ্গা আমাদের সঙ্গে রয়েছেন। লক্ষ্মী তুঙ্গা, এই যে এই মুহূর্তের যে বিগ ব্রেকিং, 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট, এসএসসি প্যানেল বাতিল করা হলো, কি বলবেন? এসএসসি পুরো প্যানেল বাতিল হতে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আমরা কি করে বাঁচবো সেটাই ভাবছি এখন। আমাদের সঙ্গে সবাই প্রতারণা করলো, আমাদের জীবনটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে পুরো। এরপরে আমরা আদালতের উপরে ভরসা রেখেছিলাম, আদালত থেকেও সুবিচার পেলাম না। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, তুমি রয়েছো হাইকোর্ট চত্বরে, এই যে এই মুহূর্তের বিগ ব্রেকিং, পুরো প্যানেল বাতিল করা হলো, কি রকম প্রতিক্রিয়া পাচ্ছ? তার আগে জানতে চাইবো যে কি খবর পাচ্ছ? এই প্যানেল হঠাৎ করে বাতিল করা হলো, কি খবর পাচ্ছ? দেখো, আদালতের তরফে এর আগেও যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে, সেক্ষেত্রে এই প্যানেলের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যদি পুনর্মূল্যায়ন করে ফের এই প্যানেলকে কোনোভাবে বৈধ করা যায় কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু একটা পর্যবেক্ষণ এর আগেও আদালতের তরফে পেশ করা হয়েছিল। সেখানে কিন্তু আদালত সেই সমস্ত বিষয় নিয়ে কমিশনের সঙ্গে, সিবিআই এর যারা আইনজীবী ছিলেন তাদের সঙ্গে আদালত এর আগেও কিন্তু শুনানি পর্বে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, কিন্তু কোনো সমাধান সূত্র সেই অর্থে পাওয়া যায়নি। তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা প্রত্যেকেই চেয়েছিলেন যেটাই হোক যেন একেবারে ন্যায়সঙ্গতভাবে যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা যেন চাকরি পায়, সেই বিষয়টা সুনিশ্চিত করতে তারা চেয়েছিলেন। একটু কথা বলতে চাইবো,
যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের স্পর্ধা আকাশচুম্বী হয়ে গেছে। সেই স্পর্ধাতে কুঠারাঘাত না হলে, তাদের উপযুক্ত শাস্তি বিধান না হলে কোনোদিনই কিন্তু এই বিচার প্রক্রিয়াকে অস্বীকার করার সাহস তারা দেখাবে। তাই আমরা চাইছি সমস্ত আধিকারিক কোনো না কোনো ভাবে যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাসন মানেই হোক, বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হ্যাঁ, দেখুন আমরা বরাবরই বলে এসেছি যে এই প্যানেলে ফার্স্ট এসএলএসটি 2016 প্যানেল যেদিন থেকে নিয়োগ প্রক্রিয়া নির্ঘণ্ট হয়েছিল সেদিন থেকে কিন্তু একের পর এক দুর্নীতি প্রতি পদক্ষেপে করে গেছে। তাই আমাদের যে দাবিগুলো ছিল, অভিযোগগুলো ছিল, এটা দীর্ঘ 3 বছর 4 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়ে আসছে এবং শেষ দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের যে লড়াই, এটা ন্যায়ের পক্ষে লড়াই, সত্যের পক্ষে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আমাদের প্রত্যেকটা বক্তব্য যে শতভাগ সঠিক ছিল, আজকের রায়ও সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা